নমস্কার। আজকে আপনারা প্রত্যেকে দেখেছেন যে সারাদিন ব্যাপী একটি স্বাভাবিক দিনের মতোই আগামী কালটা কাটাবেন। আপনারা ভয় পাবেন না। কোনো রকমের ঝামেলা হলে, কোনো রকমের অসুবিধে হলে পুলিশ প্রশাসন তারা আপনাকে সুরক্ষিত রাখতে দায়বদ্ধ এবং তারা তাদের কাজ করবে। কিন্তু আপনারা কিন্তু বিজেপির এই ফাঁদে, এই প্ররোচনায় আপনারা পা দেবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। প্রস্তুত আপনারা? আমরা অলওয়েজ রেডি, বর্ন রেডি। এক্ষুনি ইলেকশন করুন, বিপুল ব্যবধানে অনেক মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি ক্যান্ডিডেট জিতবে। একটা সময় ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন সায়নী। মঞ্চে ভাষণ হোক বা নবান্নের ডাক, সায়নীকে দেখা যেত একেবারে সামনের সারিতে। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের পর থেকেই পাল্টে গেছে সব সমীকরণ। বিশেষ করে যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে দলের ফলাফল আশানুরূপ না হওয়ায় প্রশ্নের মুখে এখন খোদ সায়নী। বিশ্বস্ত সূত্রের খবর, দিদির সাথে সায়নের সেই পুরনো রসায়ন আজ আর নেই। দলীয় বৈঠক হোক বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সায়নীর অনুপস্থিতি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমনকি নেত্রীর ফোন না ধরা কিংবা এড়িয়ে চলার মতো চাঞ্চল্যকর গুঞ্জনও ভাসছে রাজনৈতিক মহলে। এই নীরবতা কি ঝড়ের পূর্বাভাস? রাজপথে দাঁড়িয়ে বিজেপিকে তুলোধনা করা সেই লড়াকু সায়নী এখন উধাও। সোশ্যাল মিডিয়াতেও আগের মতো আক্রমণাত্মক নন তিনি। এই ভোলবদল কি মিছকি অভিমান, নাকি নতুন কোনো ঠিকানায় যাওয়ার প্রস্তুতি? গুঞ্জন বলছে তৃণমূলের বর্তমান পরিস্থিতিতে সায়নী চরম বিরক্ত। তবে কি তিনি আবারও ফিরবেন ট্রলিপাড়ার পরিচিত লাইট ক্যামেরা অ্যাকশনে, নাকি রাজনীতির রং বদলে আশ্রয় নেবেন অন্য কোনো পতাকার নিচে? কি মনে হয় আপনার? সায়নী ঘোষের এই নীরবতা কি বড় কোনো বিস্ফোরণের আগের শান্তি?